তারেক রহমানের মতো জুলাই অভ্যুত্থানে সক্রিয় ভূমিকা পালন করার নেতার দল নিবন্ধন না দিয়ে ইসি বৈষম্য করছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। তবে ইসি সচিব বলেছেন, অনশন বা আন্দোলন নয়, আপিলেই হবে আবেদনের সুরাহা। এদিকে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে আরপিও সংশোধন, অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত ও সাংবাদিকদের নিরাপত্তা সহ 14টি সুপারিশ করেছে বিজেসি ও আরএফইডি। মানিক শিকদারের রিপোর্ট। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার, 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। 4 দিন পেরিয়ে গেলেও নিবন্ধনের দাবিতে নির্বাচন কমিশনের গেটে অনশন অব্যাহত রেখেছেন আমজনতা দলের সদস্য সচিব তারেক রহমান। আর কতক্ষণ থাকবেন? দাবি আদায় না হওয়া পর্যন্ত জানি না, আমার অনেক সমস্যা হচ্ছে ভিতরে। এরই মধ্যে বিএনপি সহ বেশ কিছু দলের নেতারা তার প্রতি সমর্থন জানাতে ছুটে আসেন তারেক রহমানের অনশনস্থলে। তারেকের প্রতি সমর্থন জানাতে রোববার দুপুরে আসেন বিএনপি নেতা ইশরাক হোসেন। দেখা করেন ইসি সচিবের সাথেও। পরে সাংবাদিকদের বলেন, আইনগত বাধা না থাকা সত্ত্বেও তারেকের দলকে নিবন্ধন না দেয়া দুঃখজনক। কমিশন মনে করছে যে ফুলফিল হয় নাই, ওনারা মনে করছে যে ফুলফিল করেছে। এখানে একটা কমিউনিকেশনের গ্যাপও থাকতে পারে, অথবা ভুল বোঝাবুঝি থাকতে পারে, অথবা যে পর্যায়ে এটা তদন্ত করা হয় সেই কর্মকর্তার ব্যাপারেও কিছু অভিযোগ এসেছে বলে আমরা শুনেছি। এদিন নির্বাচনের প্রস্তুতি, দল নিবন্ধন প্রক্রিয়ার অগ্রগতি ও প্রবাসী ভোটারদের অ্যাপস নিয়ে ব্রিফ করেন ইসি সচিব। জানান, প্রার্থী ও আচরণ বিধিমালা সংক্রান্ত গেজেট প্রকাশের পর রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ হবে। পোস্টাল ভোট বিডিং, তো সেটা লঞ্চিংটা আমরা 16 তারিখের পরিবর্তে 18 তারিখ আমরা করব। এ সময় তারেক রহমানের দলের নিবন্ধন নিয়ে ইসি সচিব বলেন, আইনগতভাবেই সব সুরাহা হবে। আমি আন্তরিকভাবে আবেদন করব যেন এই অনশন ভঙ্গ করে আমাদেরকে আইনগতভাবে জিনিসটা সুরাহার দিকে নিয়ে যাবেন। পরে আমজনতার দলের আহ্বায়ক মিয়া মসুজ্জামান জানান, নিজের অবস্থানে অনড় তারেক। অনশন থেকে সরে আসার ব্যাপারে তারেক ভাই এখনো রাজি না, উনি চালিয়ে যেতে চান। উনি মনে করেন উনি স্বাস্থ্যগতভাবে সুস্থ আছেন। তবে আমরা ওনার জন্য ডাক্তার নিয়োগ করেছি কয়েকজন। এদিকে আগামী নির্বাচনে সাংবাদিকদের অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত ও নিরাপত্তা সহ 14টি সুপারিশ নিয়ে সিইসির সাথে সাক্ষাৎ করেন সাংবাদিকদের সংগঠন বিজেসি ও আরএফইডি। আচরণবিধি বা নীতিমালা যেটা হয়েছে সাংবাদিকদের ব্যাপারে, সেটার যেখানে যেখানে সমস্যা আছে আমাদের কাজ করার ক্ষেত্রে, সেটা আমরা তো মেনশন করেছি ওনাকে এবং কাগজটাও দিয়েছি। নির্বিঘ্নে সঠিক দায়িত্ব পালনে, নির্বাচনী সংবাদ সংগ্রহে দায়িত্বপ্রাপ্ত গণমাধ্যম কর্মীদের নীতিমালা সংশোধনের দাবি জানান তারা। সাংবাদিকদের উপর হামলার বিষয়ে বা সাংবাদিক ক্যামেরা ভাঙচুরের বিষয়ে বা বাধা দিলে যে শাস্তির বিষয়টা, সেটা আমরা নীতিমালাকে যুক্ত করার জন্য বলেছি। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। আলোচনা করেছি, তার মধ্যে একটি ছিল যে